আসসালামু আলাইকুম। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৈরি। যারা বিভিন্ন ধরনের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কয়জন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? 6 জন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন। সর্বশেষ মাউন্ট এভারেস্ট বিজয়ী বাংলাদেশির নাম হলো বাবর আলী। সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট বিজয়ী বাংলাদেশি হলেন মুসা ইব্রাহিম। 23 মে 2010 সালে মুসা ইব্রাহিম মাউন্ট এভারেস্ট বিজয়ী। পরের প্রশ্নটি, বাবর আলী কত তারিখে মাউন্ট এভারেস্ট জয় করেন? 19 মে 2024। 2024 সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হলো স্পেনের শহর ভ্যালেন্সিয়া। 2024 সালের গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? মাইকেল তালাগ্র্যান্ড। পরের প্রশ্নটি, ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? প্রাবো সুবিয়ান্তো। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন? ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ভারতের নাগরিকত্ব আইন সংশোধন কবে কার্যকর হয়? 11 মার্চ 2024 সালে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের নাম ইব্রাহিম রাইসি। স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা নকশাকার কে? শিবনারায়ণ দাস। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? এটি মুন্সিগঞ্জের গজারিয়াতে। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? ভুটানি ভাষায় অর্থাৎ জংখা ভাষায় এটি অনুদিত হয়েছে। কাতারের আমির বাংলাদেশ সফরে আসেন কবে? 22 এপ্রিল 2024 সালে। পরের প্রশ্নটি, কাতারের আমিরের নাম কি? শেখ তামিম বিন হামাদ আল থানি। দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হয় কোথায়? এটি সঠিক উত্তর হল গাজীপুরের কালিয়াকৈর। মাওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? এটি মিয়ানমারে অবস্থিত। আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর হলো আল-হামরিয়া। সিয়েরা লিওনে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে? এটির উত্তর হলো কুশ। 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 18 থেকে 19 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত নীতিমালা জারি করে কবে? 4 এপ্রিল 2024 সালে। ভুটানের জন্য দেশে কোথায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে? কুড়িগ্রামে। জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ে গোল্ড। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? নেপাল। অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি? ইসরায়েলের তৈরি। বিশ্বের 1/3 হাতি বাস করে কোন দেশে? বতসোয়ানাতে। 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? গাম্বিয়ার বানজুলে। বর্তমানে বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম? 8ম। মানব উন্নয়ন প্রতিবেদনে 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী সর্বনিম্ন দেশ সোমালিয়া। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? 22 এপ্রিল। এবারের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক বনাম পৃথিবী, পৃথিবী বনাম প্লাস্টিক। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশ সফরে যান? থাইল্যান্ড। 24 থেকে 29 এপ্রিল 2024 সালে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এ পর্যন্ত কয়টি দেশ দিয়েছে? 139টি দেশ দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ইরান যে হামলা করে, এই হামলাকে ইরান কি নামে পরিচিত লাভ করেছে? অপারেশন ট্রু প্রমিস। আয়রন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েলের একটি প্রতিরক্ষা ব্যবস্থা হল আয়রন ডোম। সেনজেনভুক্ত দেশ কয়টি? 29টি। 31 মার্চ রোমানিয়া ও বুলগেরিয়া সেনজেনভুক্ত দেশের তালিকাভুক্ত হয়। সেনজেন গ্রামটি কোন দেশে অন্তর্ভুক্ত? এটি হলো লুক্সেমবার্গের একটি গ্রাম। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে? 3য় দেশ হিসেবে। এই বর্জ্য ব্যবস্থাপনা উৎপাদন কেন্দ্র কক্সবাজারের উখিয়াতে অবস্থিত। দেশের 4র্থ বেসরকারি এয়ারলাইন্সের নাম হলো ফ্লাই ঢাকা। বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ চালু করে? এটি হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্প্রতি ইন্টার্নশিপ চালু করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।